আজ তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করতে আসলাম। একটা হলো মোমোর সাথে খাওয়ার জন্য রেড চাটনিটা কিভাবে বানায়, আর হলো ময়দা ছাড়া মোমো। চলো একে একে শুরু করি। ফার্স্টেই দেখো এখানে টমেটো দুটো নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। টমেটো, তারপর লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে বয়েল করে নিয়েছি। ও হ্যাঁ, লঙ্কাটার কিন্তু বীজ অবশ্যই ফেলে তারপর বয়েল করবে। তারপর একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এর মধ্যে দিয়েছিলাম ভিনিগার, দিয়েছিলাম 1 চামচ মতো, আর দিয়েছিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ। এই দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এর মধ্যে এটাকে সোমবার দেবো, একটু সাদা তেল দিয়ে দেবো কড়াইতে। আর দিয়ে দিয়েছিলাম কিছু রসুন কুচি, দিয়ে রসুনটাকে একটু ফ্রাই করে নিয়ে তারপর এই পেস্টটা দিয়ে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে রেড চাটনিটা। অসম্ভব ভালো হয় খেতে। এরপর চলো তোমাদের সাথে একে একে শেয়ার করি মোমো কীভাবে বানালাম, মানে ময়দা ছাড়া। ফার্স্টেই এখানে চিকেনটাকে আমি কিমা করে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে দিয়েছি, একটু সয়া সস দিয়েছিলাম, একটু লবণ দিয়েছিলাম, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। ওই ধরো 1 ঘন্টা মতন তোমরা রেস্টে রেখে দেবে। এরপর একে একে গড়ে নেবো। চলো গোল গোল করে নিয়েছি, তোমরা তোমাদের সাইজ মতন দেবে। আমি ছোট ছোট করেছিলাম যাতে এটা সেদ্ধ তাড়াতাড়ি হয়, ওর জন্যই ছোট ছোট করেছিলাম। আর একটু বড়ও তোমরা সাইজে করতে পারো। তারপর হলো এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পেলো চালের গুঁড়ো। চালের গুঁড়োতে ফার্স্টে আমি একটু কোটিং করে নিয়েছি। কোটিং করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ সবগুলোকে একে একে চালের গুঁড়োর মধ্যে একটু কোটিং করে নিচ্ছি, নিয়ে একটু জলের মধ্যে ভেজাবো। ভিজিয়ে আবারও কোটিং করব, যেমন তোমরা ওই ডিমে ভেজাও, ভিজিয়ে আবার কোটিং করো কোনো কিছু চপ ভাজার সময় সেম। এই 2-3 বার কোটিং করে নিলেই দেখবে কোটিংটাও মোটা হয়ে যাবে। এই যে দেখেছো। এরপর এই যে জলের মধ্যে, এই যে এইভাবে জলের মধ্যে একবার চোবাবে, দিয়ে আবার এই যে তোমার চালের গুঁড়োর মধ্যে দেবে, দিয়ে কোটিং করে নেবে। দেখো কোটিংটাও মোটা হবে আর হবে সুন্দরও হবে। দেখো যত কোটিং মোটা করবে তত সুন্দর হবে। আমি 2-3 বার করেছিলাম কোটিং। তারপর কড়াইতে গরম জল করতে দিয়েছিলাম, টকবক করে যখন গরম জলটা ফুটছে তখন একে একে সব এগুলো ছেড়ে দিলাম, মোমোর আকারে যেগুলো গড়ে রেখেছিলাম। এটার আর কোনো কি নাম আছে আমি আর জানা নেই, যদি জানা থাকে তোমরা একটু কমেন্ট করো তো আমাকে বন্ধুরা। এগুলোকে 10 থেকে 15 মিনিট আমি ফুটতে দেব। 5 মিনিট হলো হাই ফ্লেমে, তারপর লো ফ্লেমে দেব। আর এটা যারা তোমরা ময়দাটা অ্যাভয়েড করো তারা তো অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করো, আর যারা ডায়েটে আছো তারাও এটা ট্রাই করতে পারো। খুব একটা হেলদি খাবার, আর সন্ধেবেলা স্ন্যাক্স বা রাতের ডিনারে খেতেই পারো। আর বাচ্চাকে তো অবশ্যই বানিয়ে দিতে পারো, কারণ ওরাও খুব খুশি হবে। একটা হেলদি খাবারও হবে আর ওরা খুব খুশি হবে। বাচ্চাকে দিলে অবশ্যই সসটা অ্যাভয়েড করো, কারণ এটা খুব স্পাইসি হয়। তোমরা মেয়োনিজের সাথে বা টমেটো কেচাপের সাথে অবশ্যই দিতে পারো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই একবার হলেও বাড়িতে ট্রাই করো, আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটা। চলো আজকে এখানেই রাখছি। আবার নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের নেক্সট কী রেসিপি দেখতে ইচ্ছা আছে জানিও অবশ্যই কমেন্টে, আমি অবশ্যই আশা করি শেয়ার করব। টাটা।